কেমন করে আমরা ঘুমাই মুসলমান? আজকে যখন এই দৃশ্যগুলা চোখের সামনে ভেসে উঠে, আমার কাছে মনে হয় কবে না জানি হঠাৎ করে কিয়ামত আসার আগেই ইমাম মাহদী আলাইহিস সালাম চূড়ান্ত আত্মপ্রকাশের আগে যে কোনো একটা রমজানে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে। আমার ভয় লাগে না জানি কোন রমজানের 15তম রমজানে এই দৃশ্য পৃথিবীবাসী দেখে ফেলে সারা দুনিয়ার জন্য বিপর্যয় নেমে আসে। ঠিক না বেঠিক? পরিস্থিতি কিন্তু সহজ হবে না। হাজী সাহেবদেরকে হজে যাওয়ার পরে জবাই করে দেওয়া হবে। এই দৃশ্যের পরে ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনা থেকে মক্কায় চলে আসবেন। রুকনে ইয়ামানি আর মাকাম ইব্রাহিমের মাঝখানে আজলাল জাবিহা, কপালটা থাকবে প্রশস্ত কপাল, নাকটা থাকবে খারাপ। তিনি সেখানে যখন থাকবেন, লোকেরা গিয়ে এত পরিমাণ মার খেয়েছে মুসলমানেরা, লোকেরা বলবে এখনই বায়াত দেন, আপনি তো ইমাম মাহদী, নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। কারিয়া নামক অঞ্চলে তিনি জন্মগ্রহণ করবেন। মুহাম্মদ বিন আবদুল্লাহ, নবী বলেছেন ওহুয়া মিন নাসাবি, সে আমার বংশের হবে। আইমিন নাসাবি ফাতেমা, আমার ফাতেমার বংশ থেকে আসবে, আমার হাসানের বংশ থেকে। আমার ইমাম মাহদীকে যিনি কবুল করবেন তিনি কে? মুসলমান, এই কথাগুলো বলতেছি যুবকদেরকে একটু নামাজের দিকে আনার জন্য। সময় কিন্তু বেশি দিন নাই। এমন সময় এখন পৃথিবীর মধ্যে চলছে, লাব্বাসাহু ওয়া মাওয়াহু। ঠিক যেমনি করে শীতকালে ছোট্ট বাচ্চা শীতের জামা পরতে চায় না, তখন মা কি করে? কথা কয় না, মা কি করে? মাশাআল্লাহ, কয়জনে বলছে? এই যে মুরব্বী একেবারে ঠিক শ্রোতা। ছোট বাচ্চা যখন পোশাক পরতে চায় না, এটা চেয়ারম্যান ছেলে, মাশাআল্লাহ, ও পোশাক পরতে না চাইলে পরে কি করে ওর আম্মা? জোর করে, কথা কয় না, জোর করে পড়ায়। ঠিক তেমনি আমার ভাইয়েরা, কিয়ামতের আগে ফিতনার মধ্যে আপনি পড়তে চাবেন না। লাব্বাসাহু ওয়া মাওয়াহু, যেভাবে জোর করে পড়ানো হয়, টেনে টেনে আপনাকে জোর করে দাজ্জালের ফিতনার মধ্যে ফেলা হবে। ঠিক না বেঠিক? আপনাদের প্রিয় এক নায়ক, নাম হচ্ছে অক্ষয়, পুরাটাই ক্ষয়। এই অক্ষয় দেখবেন নতুন করে কয়দিন আগে একটা চোখে এরকম ফুলায়া এক চোখ নষ্ট। দাজ্জালের কয় চোখ নষ্ট? কথা কয় না। যুবক পুলাবান কিরে হুজুর আজকে এগুলো কয় কি? দাজ্জালের এক চোখ নষ্ট। এই জন্য দেখবেন জর্জ ডব্লিউ বুশ, তারও দেখবেন ছবি আছে, আপনার গুগলে সার্চ করে দেখবেন আজকে যুবকরা, তারও দেখবেন এক চোখ নষ্ট। একটা ছবি খুব ভাইরাল জর্জ ডব্লিউ বুশের। অক্ষয়ও এখন অভিনয় করতেছে এক চোখ নষ্ট। বড় বড় ফুটবলার, ক্রিকেটার, ফেস বেলওয়ালা লোক, সবার এক চোখ নষ্ট করে এরপরে দেখবেন তাদের এই ছবিগুলো ফেসবুকে খুব ভাইরাল করে, ইনস্টাগ্রামে ভাইরাল করে। গুগলে আপনারা সার্চ করলে এই ছবিগুলো পাবেন। কেন হঠাৎ করে তোমাদের এক চোখ নষ্ট হইলো? কেন দুই চোখ নষ্ট হইতে পারলো না? তারা বোঝাতে চায় দাজ্জাল আসতেছে। দাজ্জাল আসার আগে দাজ্জালের এই রূপটাকে আপনাদেরকে খাওয়াতে হবে। কিভাবে খাওয়াবে? দাজ্জালের এই রূপ, দাজ্জালের নকশা, দাজ্জালের এই অভিনয়, দাজ্জালের এই সুরত যেন আপনি দাজ্জালকে দেখেও দাজ্জাল মনে না করেন। দাজ্জাল আসার আগে ফটোকপি অনেক দাজ্জালকে এখন তৈরি করে আপনাকে দেখানো হবে। ঠিক না বেঠিক? ডলারের পিছনে দেখবেন পিরামিডের উপরে এক চোখ, সব জায়গায় এক চোখ। কি আপনি কইবেন হুজুর এক চোখ, এটা দাজ্জালের জন্য না।
সব জায়গায় পরিকল্পিতভাবে তারা এই কাজ করে রাখছে, যে সারা দুনিয়াকে এক চোখ দিয়ে দাজ্জাল দেখছে। দেখবেন ত্রিভুজ আকৃতির, এটার উপরে সব জায়গায় এক চোখ। ইলুমিনিটি আজকে সারা পৃথিবীকে নেটওয়ার্ককে বিস্তার করে দিয়ে, ফ্রিমেশনের মধ্য দিয়ে সারা দুনিয়ায় আজকে তারা তাদের নেটওয়ার্ককে ছড়িয়ে দিয়েছে। আপনারা বুঝতেছেন না, গেঞ্জি পরছেন, মাথায় টুপি পরেন, এই টুপির ভিতরে ইহুদিদের নকশা লাগানো, আপনি বুঝতেছেন। ও মুসলমান, এখন এমন সময় চলতেছে, আপনি জুতা কিনেছেন, জুতার নাম রেখেছে ইসরাফিল। নাউজুবিল্লাহ তো কইতে পারলেন না। মুসলমান অ্যাডিডাস একটা জুতা বের করেছে, নাম দিয়েছে ইসরাফিল। আরেকটা জুতার নাম দিয়েছে আজরাইল। বুঝেন নাই? আপনি চাবেন না ফিতনায় পড়তে, টেনে টেনে আপনাকে ফিতনায় ফেলা হবে, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, কিয়ামতের আগে সজাগ হন এখন থেকে। তাদের ডিভাইস, আকাশ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দেখবেন ফেসবুকে ঢুকেছেন, আপনার নিয়ত ভালো, ভালো ওয়াজ শুনবেন, জীবনটাকে রাঙাবেন, পরিবর্তন করবেন। হঠাৎ করে খারাপ একটা ভিডিও কোত্থেকে চলে আসে। এই যে খারাপ ভিডিও আপনি চাইলেন না, প্রত্যাশা করলেন না, হঠাৎ চলে এসেছে। দাজ্জালের ফিতনা চলমান চলতেছে। এই ফিতনা থেকে যদি বাঁচতে হয়, প্রতিনিয়ত আল্লাহর কাছে পানা চাইতে হবে, ঠিক কিনা বলে? দাজ্জাল এইভাবে বেঁধে রাখছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা হাদিস বর্ণনা করছে, লম্বা হাদিস, সেদিকে গেলে অনেক সময় লাগবে। এইভাবে বেঁধে রাখছে, দ্বীপের ভিতরে হাত এইভাবে দেওয়া, শিকল দিয়ে বাঁধা, তার চুলগুলা হবে কুকরানো, পা গুলা হবে এরকম বেকা টাইপের, মুরগির পায়ের মতো। মানুষ হবে, বনি আদম হবে। এই পৃথিবীতে আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। 40 দিন এই পৃথিবীতে অবস্থান করবে। কয়দিন? প্রথম দিনটা হবে 365 দিনের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। সাহাবায়ে কেরাম বিষয়গুলো শুনে খুব ভয় পেয়ে গেলেন। ওগো আল্লাহর হাবিব, এত বড় ফিতনা দাজ্জাল যদি বিস্তার করে, কেমন করে আমরা বাঁচবো? আল্লাহর নবী বললেন, ভয় পাওয়ার কারণ নাই। আমার সময়ে যদি দাজ্জাল আসে, আনা উকাবিলুহু, আমি তাকে মোকাবেলা করব, আমি তার জন্য যথেষ্ট। আর আমি চলে যাওয়ার পরে যদি আসে, আমার উম্মতেরা যথেষ্ট হবে। ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আকাশ থেকে 2 জন ফেরেশতার ডানার মধ্যে ভর করে আল্লাহ পাঠায় দিবেন। সাদা গম্বুজওয়ালা দামেস্কের মসজিদে তিনি অবতীর্ণ হবেন। সেখানে তিনি নামবেন, ফজরের নামাজের ইমামতি করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মুক্তাদি হবেন, নামাজ পড়বেন। নামাজের সালাম ফিরায় দেখবেন দাজ্জালের 1 জন 2 জন নয়, 70,000 বাহিনী রেডি হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম একজন একজন করে দাজ্জালের সৈনিকগুলোর দিকে তাকাবেন। লবণ যেমন পানির ভিতরে ছেড়ে দিলে নিচে যেতে যেতে লবণ গুলা যেমন গলে যায়, এক একজনের দিকে যখন তাকাবেন, মুহূর্তের ভিতরে সবগুলাকে আমার আল্লাহ গলায় দিবেন, গলে গলে সব জমিনের ভিতরে ঢুকে যাবে। বলেন আল্লাহু আকবার। এই জমিন মুসলমানের জমিন হবে, কোন কাফের শব্দ উচ্চারণ করতে পারবে না, পারবে না এবং পারবে না। কেমন হবে চিন্তা করেন, শুধু তাকাবে, গলে গলে একেবারে জমিনের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই সময়টা হঠাৎ আসবে, বাগতাতান হঠাৎ করে আসবে। ইমাম মাহদী যদি আত্মপ্রকাশ করে ফেলে, এমন সময় আসবে ইমাম মাহদীর আত্মপ্রকাশ যদি হয়ে যায়,
একটার পর একটা আলামত স্বচক্ষে দেখবে। পুঁতির একটা মালা থেকে একটা দানা পড়ে গেলে একটার পরে একটা দানা যেমন টাস টাস করে পড়তে থাকে, একটার পর একটা আলামত দেখবেন, তখন আর করার কিচ্ছু থাকবে না, সময় এখনই করার, ঠিক না বেঠিক? ধোঁয়া শুরু হয়ে যাবে পৃথিবীর ভিতরে। এই যে মনে করেন পারমাণবিক বিস্ফোরণ, রাশিয়া যদি এখন পারমাণবিক বোমা মারে, কি পরিমাণ বিস্ফোরণে এই পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে চিন্তা করেন। হিরোশিমা এবং নাগাসাকি তার জ্বলন্ত প্রমাণ। যদি শুরু হয়ে যায়, আপনি কোথায় যাবেন? সুতরাং যেই যুবকের আজকের মাহফিল উপহার দিয়েছে, যুবকদেরকে নিয়ে, আমার মুরব্বীদেরকে নিয়ে, সকলকে নিয়ে বলি, কয়দিন আর আমরা দুনিয়াতে আছি জানি না, মাহফিল কয়দিন করতে পারবো জানি না, কয়দিন কথা। পৃথিবীর দিকে তাকালে মনে হয় পৃথিবী ক্রমশ তার মৃত্যুপুরীর দিকে যাচ্ছে, ঠিক কিনা? এমন নবীর নামে আমরা দরুদ পড়লাম, মুসিবতের সময়ে পুল সিরাতের কিনারায় নবী আমার আপনার জন্য দাঁড়ায় থাকবে। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। সেই মুহূর্তটা এমন কঠিন হবে, কেউ কারো জন্য কোনো কাজে আসবে না। নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বারবার বলতে থাকবে। সেই মুহূর্তে নবী আমার পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থেকে উম্মতের মায়ায় বারবার নবী বলবে, ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম, আল্লাহু আকবার। ও আমার আল্লাহ, উম্মতের জন্য একটু শান্তি দান করেন, উম্মতের জন্য একটু রহম দান করেন, উম্মত গুলাকে মাফ করে দেন। বারবার সেদিন নবী আমার আপনার জন্য কাঁদবে, ফরিয়াদ করবে। পুল সিরাত উম্মতেরা তিন ভাবে পার হবে। সিনফান মুশাতান, এক গ্রুপ পার হবে পায়ে হেঁটে হেঁটে। সিনফান রুকবানান, আরেক গ্রুপ পার হবে জান্নাতি আরোহণে চড়ে। আর সিনফান আলা উজুহিহিম, আরেক গ্রুপের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন নিচের দিকে দিয়ে দিবেন। পুল সিরাতের ধারালো পুল সিরাত পার হতে গিয়ে ক্ষত বিক্ষত হয়ে যাবে। নিচে থাকবে জাহান্নাম, কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়বে। সেই পুল সিরাতের কিনারায় দাঁড়ায় নবী আমার আপনার জন্য বারবার দোয়া করবে, ইয়া রব্বি সাল্লিম ইয়া রব্বি সাল্লিম ইয়া রব্বি সাল্লিম বলে বলে নবী ফরিয়াদ করবে। এমন কিছু আল্লাহর গোলাম নবীর উম্মত সেদিন থাকবে, পুল সিরাত তারা যখন পার হবে, নিচ থেকে জাহান্নাম ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবিব। ও মুমিন, তুমি দ্রুত পার হয়ে চলে যাও, কারণ তোমার নূর, তোমার আলো জাহান্নামের আগুন গুলাকে নিভিয়ে দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। এমন উম্মত সেদিন থাকবে যারা পার হয়ে যাওয়ার সময় জাহান্নাম আওয়াজ করে বলবে, তোমার নূরের আলো জাহান্নামের আগুনকে নিভিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আজকে যতজন উম্মত এখানে বসছি, আমি আসার সময় লক্ষ্য করেছি অনেক যুবকদের চোখে মুখে একেবারে মাহফিলের প্রতি খুব আগ্রহ।
এত আগ্রহ নিয়ে যুবকেরা মাহফিল করে একটুখানি নাজাতের আশা। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও যুবকেরা তোমাদের জন্য শুভ সংবাদ, তোমরা যদি মালিকের ইবাদতের মধ্যে সময় কাটাতে পারো, চক্ষুটা বন্ধ হয়ে যাবে। যিনি তোমাদেরকে জান্নাতের ফয়সালা দিতে দেরি করবেন না, তিনি কি? পৃথিবীর মানচিত্রের দিকে তাকায় দেখেন, এখন যুবকদের মৃত্যুর হার ক্রমশ বেড়ে যাচ্ছে, ক্রমশ বেড়ে যাচ্ছে, ক্রমশ বেড়ে যাচ্ছে। যুবক এখন রাত্রিবেলায় ঘুমায় না, সারা রাত জেগে জেগে আকাশ প্রযুক্তির নানা ডিভাইস ব্যবহার করে। ফেসবুক চালাতে চালাতে রাত কেটে যায়, ইমো ভাইবারে হোয়াটসঅ্যাপে রাত কেটে যায়, বিভিন্ন ভিডিও ব্রাউজ করতে করতে রাত কেটে যায়। ও যুবক, তোমার এই বয়সের চেহারার দিকে সবাই তাকায় আছে। ও যুবতী, তোমার এই বয়সের চেহারার দিকে সবাই তাকায় থাকে। দুনিয়ার মানুষগুলা তাকায় তাকায় তোমার রূপ, তোমার সৌন্দর্য দেখে। আর যিনি তোমার ইবাদতের দিকে প্রতিনিয়ত তাকায় আছেন, তিনি কি? ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, ছায়া থাকবে না, সব ফুরে যাবে। সেই কঠিন সময়ে তোমার আমার জন্য আমার মালিক যদি আপন হয়ে যায়, মালিক যদি সেদিন আমাকে আপনাকে আশ্রয় দিয়ে দেয়, আমরা সবচাইতে সৌভাগ্যবান হব, আমরা সবচাইতে সফল হব। যিনি সফল বানায় দিবেন, তিনি কি? একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আম্বিয়ার একেবারে প্রথম আয়াতটা আজকের মাহফিলে আমি তেলাওয়াত করেছি। 112টি আয়াত আছে, মক্কা অবতীর্ণ সূরা। এই সূরাটার প্রথম আয়াতকে ঘিরে আজকের মাহফিলে কথা বলতে চাই। খুব কষ্ট হবে আপনাদের? মাশাআল্লাহ, মাহফিলটা আমি খুব অভিভূত এবং আনন্দ বোধ করছি। এই জন্য অল্প কয়েকদিনের মাহফিল, কিন্তু যুবকেরা চাইলে অসম্ভব কেমন যেন সম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই এলাকায় এটা প্রথম মাহফিল। প্রথম মাহফিল হওয়ার পরেও আলহামদুলিল্লাহ এরকম মাগরিবের পরের সময়ে একটা সুন্দর আয়োজনে, এই আয়োজনটা এত সুন্দর করে মিলেছে শুধুমাত্র যুবকদের ইখলাসের কারণে। আল্লাহ যেন এই যুবকদেরকে নামাজি, দিনদার, পরহেজগার বানায় দেয়। পড়েন আমিন। চলেন আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটা আবার সামনে নিয়ে এসে এই একটা আয়াতকে ঘিরে আজকের মাহফিলে কিছু কথা বলার এবং শোনার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। পড়েন আমিন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন লাহিয়াতান কুলুবুহুম ওয়া আসররুন নাজওয়া وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون اقترب للناس حسابهم
হিসাবের দিনটা যত ঘনে আসবে, হিসাবের দিনটা যত ঘনে আসবে, ওহুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের দিনটা যত ঘনে আসবে, মানুষের ভিতরে গাফলতি ক্রমে ক্রমে বেড়ে যাবে। এখন একটু তাকায় দেখেন, হিসাবের দিন মানে কিয়ামতের সময়টা যত ঘনিয়ে আসছে, আল্লাহর সামনে যাওয়ার সময়টা যত ঘনিয়ে আসে, আমার চক্ষু বন্ধ হওয়ার সময়টা যত ঘনিয়ে আসে, দুনিয়ার সময় শেষ হওয়ার সময় যত ঘনিয়ে আসে, মানুষের ভিতরে অবহেলা তত বেড়ে যাচ্ছে, মানুষ তত গাফেল হয়ে যাচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছে। যখনই গাফেল হয়ে যাবেন, যিনি পাকড়াও করবেন তিনি কে? একটু তাকায় দেখেন দুনিয়ার মানুষেরা আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবী দুইটা আঙ্গুলকে একত্রিত করে বললেন, আনা ওয়াসসাআ, আমি আর কিয়ামত এত কাছে। দুইটা আঙ্গুল এইভাবে রাখলে যত কাছে, মাঝখানে কোনো ফাঁকা নাই। দুইটা আঙ্গুল যত কাছে, আমি আর কিয়ামত এত কাছে। 1450 বছর পার হয়ে গেল মুসলমান, এখন এসে হিসাব মিলায় দেখেন, তাকালি মনে হয় সকাল হওয়ার আগে যিনি বড় বড় বিপদের পরে বিপদ দিতে পারেন তিনি কে? একটু হিসাব মিলায় দেখেন আমরা কি করতেছি। এমন সময় আসবে, ইদা তুখিজাল ফাইয়ুতু আলা, ছোট ছোট আলামতের কথা বলছি। এমন সময় আসবে, পুরো দেশটাকে নিজের মনে হবে, জনগণের সম্পদ সব নিজের সম্পদ বলে মনে হবে। এমন যখন শুরু হয়ে যাবে, স্পষ্ট বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? 2 নম্বরে দেখবেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে। এখন তাকায় দেখেন, যেই দিকে তাকাবেন আমানতদার বলতে মানুষ খুঁজে পাওয়া যায় না। নেতারা যখন আমানতের খেয়ানত করে, কর্মীরা যখন আমানতের খেয়ানত করে, বড় বড় ব্যক্তি যখন আমানতের খেয়ানত করে, পরিষ্কার ভাবে বুঝে নিবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। এখন হিসাব মিলালে দেখা যায় আমানতের খেয়ানত একেবারে আমাদের দেশে হয় না। হয়। এরপরে দেখবেন যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। করেনি এখন? যাকাতের সময়টা রমজান মাসে বেছে নেয়, কারণ একটু দান করলে খুব হাইলাইটস হওয়া যাবে। সওয়াবেরও বিষয় আছে, একদিকে সওয়াব, অন্যদিকে ঈদের সময় গিয়ে একটু মানুষকে দিলে মানুষ ভালো প্রচার করবে। এই প্রচারের কারণে রমজান মাসে মানুষ যখন যাকাত দেয়, যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি যখন দেওয়া শুরু হয়ে যায়, আপনি পরিষ্কার ভাবে মনে করবেন যাকাতের নামে প্রকাশ্যে প্রতারণা চলতেছে, ঠিক না বেঠি? আমাদের দেশে খালি ট্যাক্স বাড়ায়। যদি কোরআনুল কারীমের একটি বিধান আমাদের দেশে যদি এস্টাবলিশ করা যেত, শুধু যদি যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করা যেত,
অর্থনৈতিক এমন একটা ঊর্ধ্বগতি এই দেশে দেখতেন আপনারা স্বচক্ষে, দরিদ্র মানুষ এদেশে খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? এরপরে তাকায় দেখবেন 4 নম্বরে এমন সময় আসবে দিন শিখবে, আলেম হবে, বক্তা হবে, খতিব হবে। অনেক বক্তা অনেক খতিব সেদিন ধরা পড়ে যাবে। বড় ভয় লাগে মাহফিলে যখন কথা বলি, এত এত মানুষ কথা শোনার জন্য আসে। আপনার নিজের ইখলাসের জায়গাটা যদি পরিষ্কার করতে না পারেন, আল্লাহ সেদিন করেছিলি, বক্তা বলবে লিআজলিক, তোমার জন্য ওয়াজ করেছি, তোমার জন্য তেলাওয়াত করেছি, তোমার জন্য বয়ান করেছি। আল্লাহ বলবে কাযাবাতা, তুই মিথ্যা বলেছিস, আমার জন্য করো নাই। মানুষ তোমাকে বক্তা বলবে, খতিব বলবে, জন্য ওয়াজ করেছিলি, বক্তব্য দিয়েছিলি, বড় কারি সেজেছিলি, আজকে তোর কোনো মূল্য নাই। সেদিন আল্লাহ পাক বলবে আলেমকে লটকায় ফেলো, চেহারাটা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পাটা উপরের দিকে দিয়ে দেওয়া হবে। আলেম সেদিন ব্যর্থ হয়ে যাবে আল্লাহর আদালতে। তাকায় দেখবেন 5 নম্বরে আতাআর রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে কথায় কথায়, ইঞ্চিতে ইঞ্চিতে, প্রত্যেক পদে পদে স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে। এখন করে কি করে না? কিছুদিন আগে ফিরোজ সাহেব নামে একজন বাবা মারা গেল। আহারে, 24টা ঘন্টা পার হয়ে যাচ্ছে, 2 ছেলে একজনও লাশের কাছে আসেনি। একজন একটু অসুস্থ আর একজন খুব চালাক, খুব সুস্থ। মা নিজে সাক্ষাৎকার দিয়ে বলেছে, সন্তান পুত্রবধূ 2 জন মিলে দরজার ভিতরে হাত দিয়ে, হাতের মধ্যে চাপা দিয়ে মায়ের হাত ভেঙে ফেলেছে। মা বলতেছে, এক বেলা খাবার দিয়েছে, ভাত দিলে তরকারি নাই, তরকারি দিলে ভাত নাই। যেই সন্তানের জন্য কোটি 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 টাকা রেখে গেল ব্যাংকে, ঢাকা এক বাড়ি, নরসিংদী আরেক বাড়ি, সব পড়ে আছে, বাপ দুনিয়া থেকে চলে গেছে, সন্তান দাফন কাফনের জন্য পর্যন্ত আগায়া যায় নাই। পিছনের রাস্তা দিয়া 24 ঘন্টার ভিতরে পোকা বের হতে থাকে। 3 দিনের ভিতরে নাক নাকের জায়গায় থাকে না, 6 দিনের ভিতরে নখ নখের জায়গায় থাকে না, 9 দিনের ভিতরে একটা একটা করে লোম শরীর থেকে সবগুলা ঝরে যায়। 17 দিনের ভিতরে পুরাটা দেহ ফুলে ফেটে পচে বাষ্ট হয়ে যায়। বাষ্ট হয়ে যায় আপনার শরীর, আমার শরীর। এই ঠুনকো মানুষ, সামান্য মানুষ হয়ে এত অহংকার আমরা করি। একটা বার চিন্তা করেন, স্ত্রীর কথায় আপনি যদি অন্যায়গুলা করেন, পরিষ্কার ভাবে বুঝবেন যিনি আযাবের পরে আযাব দিয়ে ধ্বংস করবেন তিনি কে। এরপরে আমার ভাইরা 6 নম্বরে আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে সন্তান খারাপ ব্যবহার করবে। কিয়ামত আসার আগে এগুলা দেখবেন। এখন তাকায় দেখেন, মাকে সন্তান গালি দিতে দেরি করে না, মাকে সন্তান খানা দেয় না। আল্লাহ আল্লাহ,
আল্লাহ, থাক থাক, অসুবিধা নেই, অসুবিধা নেই, এরকম দু একজন থাকবে, অসুবিধা নেই। জি, এরকম থাকবে দু একজন, অসুবিধা নেই, থাক। ওনারে উঠানো যাবে না, উঠানো যাবে না, থাক 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 থাক। মাশাআল্লাহ। মুরব্বী আসেন না, মুরব্বী কথা শুনতেছি, শুনো। আল্লাহ রসুল যদি এরকম অসুস্থ মানুষ দেখতেন, খারাপ ব্যবহার না করে একটা দোয়া পড়তেন। আমরা দোয়াটা পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। মাশাআল্লাহ। সবাই পড়ছেন? একজনে কয় না বলে। সবাই পড়ছে? ইনশাল্লাহ কোন? এই তো মাশাআল্লাহ, সবাই পড়ছে, এই তো সুন্দর। এবার ঠিক আছে, মনোযোগ ঠিক আছে তো? এখন দেখবেন উনিও ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা সবাই ঠিক, আল্লাহর গোলামও ঠিক। আল্লাহ তো আমার এরকম বানাইতে পারতো। এখনো এক সেকেন্ডকে যদি আপনি কোটি ভাগে ভাগ করেন, এতটুকুন সময় আল্লাহ লাগবে না। এখন একটু নাড়াই দিলে সব শেষ। আল্লাহ এতটুকুন ভালো রাখছে, আল্লাহ শুকরিয়া। কথা বলতে পারতেছি, আল্লাহর অনেক বড় শুকরিয়া। কথা শুনতে পারতেছেন, অনেক বড় শুকরিয়া। দেখতে পারতেছি, অনেক বড় শুকরিয়া। কালকের মাহফিলে এই যে ক্যামেরাম্যান ছিল, একজন অন্ধ হাফেজ, একসাথে খেতে বসছি। ইলিশ মাছটা তার হাতের নিচে দিয়ে আমি শুধু বলছি, হাফেজ সাহেব বলেন তো এটা কোন মাছ? এইভাবে ধরে সাইজটা দেখে বলতেছে, হুজুর এটা ইলিশ মাছ। আমি তাকায় থেকে চিন্তা করলাম, আল্লাহ এই দুইটা চোখের হিসাব যদি তুমি আমার কাছ থেকে জিজ্ঞাসা করো, আমি কোশ্চিন কালো একদিনের জবাব দিতে পারবো। কি পরিমাণ নেয়ামত আল্লাহ আপনার আমার চোখের ভিতরে দিলেন। এত এত নেয়ামত পাওয়ার পরে আল্লাহকে কেমন করে ভুলে যান? ও আল্লাহর গোলামেরা, আপনার মা আপনার কাছে আপন হোক, আল্লাহ এটা চান কি চান না? এমন এমন বৃদ্ধাশ্রমে এমন অনেক মা আছে। আমাদের দেশে মা দিবস পালন করি, বাবা দিবস পালন করি। মা দিবসে অনেক বৃদ্ধাশ্রমে এমন অনেক মায়ের কাছে যাওয়া হয়। মা সেই বৃদ্ধাশ্রমে থেকে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এমন এক মায়ের সাক্ষাৎকার আমি দেখে নিজেকে ঠিক রাখতে পারি নাই। মাকে জিজ্ঞাসা করতেছে, মা এখানে থাকতে আপনার কেমন লাগে? মা বলতেছে, যখনই এখানে থাকি বারবার মনে পড়ে আমার কলিজার টুকরা সন্তান পড়াশোনা করবে, অনেক বড় হবে, স্বপ্ন নিয়ে সব করিয়েছি। মনে করেছিলাম সন্তান একদিন মনে রাখবে। আমার ছোট্ট একটা পেটে তেমন জায়গা নাই, কিন্তু সেখানেও আমি আমার সন্তানকে জায়গা দিয়েছি আমার পেটে। দুনিয়াতে এসেছে, মানুষের বাড়ি বাড়ি কাজ করে সন্তানটাকে লালন পালন করেছি, আশা করে পড়িয়েছি একদিন আমার দুঃখ থাকবে না, সন্তান আমাকে মনে করবে। আজকে সন্তান অনেক বড় চাকরিজীবী, অনেক টাকাওয়ালা, সন্তানের স্ট্যাটাস অনেক হয়ে গেছে, মাকে মানতে পারে না। এমন দৃশ্য যখন দেখবেন, স্পষ্ট মনে করবেন গাফলতির সময় চলতেছে। যিনি আযাবের পর আযাব দিবেন তিনি কে? এখন এই দৃশ্যগুলো আমরা দেখি কি দেখি না? এরপরে আমার ভাইয়েরা 7 নম্বরে চলে যায়, আদনা সাদিকহু,
বন্ধুরে খুব আপন মনে হয়। এখন দেখবেন অনেক সময় যুবকরা ফ্রি ফায়ার, পাবজি, লাইকি, টিকটক এই সমস্ত কারণে বন্ধুদেরকে একেবারে কলিজার টুকরা মনে করে। ঠিক একটা যুবকও বলেনি, এখনো যুবকরা ঠিক বলে না। তুমি তোমার যেই বন্ধুকে আপন মনে করতেছ, আকসা আবাহু, নবীজি 8 নম্বরে বললেন, বাপকে সন্তান দূরে ঠেলে দিবে, বন্ধুকে আপন বানাবে। আজকে তাকায় দেখেন, বাপ ছেলের সম্পর্ক নয়, বন্ধুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা গভীর রাত পর্যন্ত ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলবে, ঠিক না বেঠিক? হয়নি এগুলা? হয়। ইমাম সাহেব দেরি হয়েছে কেন? একদিন ইমাম সাহেবের ধরেন 5 মিনিট দেরি হয়েছে, উনি তো একটা মানুষ না, রোবট। উনি একটা মানুষ। একদিন এক জায়গায় নামাজ পড়তে গেছি, তো ইমাম সাহেবের সাথে খুব তর্কাতর্কি। হুজুর দেরি করেন, প্রায় সময় 1 মিনিট 2 মিনিট দেরি হয়ে যায়। আমি কইলাম আজকে কতক্ষণ দেরি হয়েছে? কয় হুজুর আজকে 30 সেকেন্ড দেরি হয়েছে। তবে কইলাম 30 সেকেন্ড, এটা আপনি গণলেন কেমনে? কয় না, ওই যে মসজিদের এখানে তো লাগানোই আছে, ঘড়ি দেওয়া আছে, ঘড়ি দিয়ে দেখা যায় সব। দেখেন না, ডিজিটাল ঘড়ি, সব দেখা যায়। এরকম সবসময় করে ইমাম সাহেব। তো বললাম যে ইমাম সাহেব সবসময় দেরি করে, এই দায়িত্বটা যদি শুধু আপনারই দেওয়া হয়, যে আপনি নামাজ পড়ানো লাগবে না, শুধু আইসা ইমাম সাহেব যেখানে দাঁড়ায় এর পাশের পিলারের মধ্যে 5টা টাইমে আইসা টোকা দিয়ে চলে যাবে, নামাজ পড়ানো লাগবে না, এই দায়িত্বটুকু আপনি পালন করেন। 5 বার আসবেন, ওই সাথে যে পিলারটা আছে ওটার মধ্যে টোকা দিয়ে চলে যাবে, যে আমি আসছি, হাজিরা দিয়ে গেলেন। কয় হুজুর নামাজে তো আসি। আমি নামাজে আসেন ঠিক, কিন্তু দায়িত্ব নিয়ে প্রতিদিন এক টাইমে আসা এটা সহজ কথা নয়, ঠিক না বেঠিক? খতিব সাহেবের মুখে মুখে যখন কথা বলা হবে, আযাবের পরে আযাব আসবে। 10 নম্বরে তাকায় দেখবেন, সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকদেরকে দিয়ে এলাকা যখন ফাসিক নেতাদেরকে দিয়ে ভরপুর হয়ে যাবে, এলাকায় এলাকায় যখন ফাসিকরা নেতা হয়ে যাবে, পরিষ্কার ভাবে বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এখন কয়জন আলেম ওলামা নেতা আছে? ভালো নামাজি দিনদার পরেজগার নেতা আসেনি? আছে। এরপরে দেখবেন আমার ভাইয়ারা, 11 নম্বরে দেখবেন, জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা দুশ্চরিত্র লম্পট যখন হবে, পরিষ্কার ভাবে বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এখন দেখেন আমাদের দেশে একজন খুব কথা বলতো, গতকালকে দেখছি আবার নতুন করে সে সাক্ষাৎকার দিচ্ছে। আমি অবাক হয়ে গেছি যে মানুষের যদি একটু লজ্জা শরম বোধ থাকে, তো সে আবার মিডিয়ার সামনে আসে কেমন করে? সে এসে বলতেছে আমার প্রতিমন্ত্রীগিরি আগে তো ছিল না, এরপরে একটা সময় আসছে, একবার এখান থেকে আরেকবার এখান থেকে, 2খান থেকে আমি প্রতিমন্ত্রীগিরি করছি, কিন্তু পরে দেখলাম যে অনেক কিছু ঝামেলা হচ্ছে, কাজে আমি প্রতিমন্ত্রীগিরি আমি বাদ দিয়ে দিছি। চিন্তা করে, এই রকম যখন আপনারা দৃশ্যগুলা চোখে দেখবেন, লজ্জা বলতে যাদের কিছুই নাই, সম্মান যাদের নাই, এত বড় বেইজ্জতির পরেও মিডিয়ার সামনে যারা কথা বলতে পারে, এদের চরিত্র কেমন একটু যাচাই করে দেখবেন। এমন আলামতগুলা যখন দেখবেন, পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? 12 নম্বরে চলেন আমার ভাইরা,
এমন সময় আসবে উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, খারাপ দুশ্চরিত্র লম্পট ব্যক্তি হওয়ার পরেও মানুষ সামনাসামনি দেখলে দেখবেন সম্মান করে। আল্লাহর হাবিব বলতেছেন কেন সম্মান করে শোনো, এই জন্য সম্মান করবে নির্দোষ মানুষটাকে, নিরপরাধ মানুষটাকে খুনি গুন্ডা বদমাইশ অপরাধী সাজায় দিবে, ঠিক না বেঠিক? এরকম সময়গুলা চলে আসবে। এই 12 পর্যন্ত বলছি, কারো কি এই ব্যাপারে কোনো অবজেকশন আছে? বুঝা বললেন অবজেকশন আছে? একজনের আছে, ছোট বাচ্চা। কিরে বাবা কি অবজেকশন তোমার বলো? ও বাচ্চা মানুষ, ওর তো পুরাটাই অবজেকশন যে হুজুর এগুলো কি বলতেছে। তারপরে বাচ্চা মানুষ শুনতেছে, বয়স 5-6 বছর হবে, ওর একটু অবজেকশন আছে। আচ্ছা বলেন, এই সবগুলো আমাদের দেশে আমরা দেখতেছি কি দেখি না? এরপরে আমার ভাইরা তাকায় দেখবেন, জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, এমন সময় আসবে গায়িকা নায়িকা খারাপ লোকদের দাম বেড়ে যাবে, আলেম ওলামাদের উপরে নির্যাতন হবে, ঠিক না বেঠিক? কয়টা গায়িকাকে নিষিদ্ধ করা হয়েছে যে এরা নিষিদ্ধ বাংলাদেশ? কয়টা নায়ককে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে যে এরা চরিত্রহীন লম্পট, এদের কোন ছবি বাংলাদেশে আর রিলিজ হবে না? এরকম হয়নি? আপনাদের পকেটের টাকা দিয়ে আপনারা মাহফিল করেন, এত কষ্ট করে আপনারা মাহফিল করেন, এইটাকে আমার দেশের সংস্কৃতি মনে করা হয় না, গান বাজনাকে সংস্কৃতি মনে করা হয়, ঠিক না বেঠিক? আমার দেশের বই মেলায় ইসলামী বই যেতে পারবে না। মাশাআল্লাহ, আমাদের মেহমানও চলে আসছে, আমরা আনন্দিত। এই কথাগুলো আমাদের সবার শোনা দরকার, ঠিক কিনা বলেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চেয়ারম্যানের সাথে একেবারে জোয়ান মানুষ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান জোয়ান হওয়া ভালো, কারণ যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, নবীনরাই আনবে আগামী দিনের জাগরণ, ঠিক কিনা বলেন? তো আপনারা একেবারে নবীন একজন চেয়ারম্যান পেয়েছেন, আমরা চেয়ারম্যানকে পেয়ে আজকে ধন্য। কথাগুলা ওনাকেও আজকে শোনাতে চাই। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হৃদয়ে কথাগুলোর তাসির আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হৃদয়ে দান করেন, পড়েন আমিন। কত নম্বরে আসি? মাশাআল্লাহ, এই তো লাগছে মুসাব্বা। কত? এত চালাক আপনাদের এই এলাকার মানুষ। এখন 12 বলে না 13 বলে, তাই বোঝা যায়। মাশাআল্লাহ, মুরব্বী একেবারে পুরা মনোযোগী। হুজুর 12 শেষ হয়ে গিয়েছে। কততে আসি? ও মুসলমান, 13 নম্বরে কানটা খাড়া করে শুনেন। গায়িকাদের দাম বেড়ে যাবে, নায়িকাদের দাম বেড়ে যাবে। জমিনের শ্রেষ্ঠ সন্তান আলেমরা যখন মাজলুম হবে, আলেমরা যখন চোখের পানি ছেড়ে কাঁদবে, স্পষ্ট বুঝে নিবেন জমিনটা সামনে তছনছ হবে, আযাবের পর আযাব আসবে, গজব আসবে। যিনি আযাব দিবেন তিনি কে? সময়টা বড় ভয়াবহ। এরপরে তাকায় দেখেন কত নাম্বার, সবাই বলেন। শুরিবাতিল খামরে, এমন সময় আসবে মদের ছড়াছড়ি শুরু হয়ে যাবে, ইয়াবার ছড়াছড়ি শুরু হয়ে যাবে, ফেনসিডিল সর্বত্র ছড়িয়ে পড়বে, হেরোইন, পেথিডিন, আফিমের চয়না, ড্রাগ গুলো যখন ছড়ায় পড়বে। আজকে আমার দেশে যুবকেরা যখন কোরআনের দিকে আসছে, কোরআনের দিকে যখন যুবকদের মিছিল, আমার দেশে এখন নতুন করে
21 বছর বয়সের যুবকেরা চাইলে মদের লাইসেন্স নিতে পারবে। 100 জন যদি একটা এলাকায় মদখোর সংঘ বানাতে পারে, 100 জন যদি মিলিত হয়, ওই এলাকায় একটা বার তৈরি করা হবে। এমন যদি শুরু হয়ে যায়, এই দেশে ভূমিকম্পের ধাক্কা লাগবে, আর ফিরবে না, টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক না বেঠি? ও মুসলমান, আপনি তো টের পান না, ভূমিকম্প এসে আমাদেরকে ধাক্কা মারে। ইমানদারদের ইমানি পাওয়ারের ধাক্কার কারণে ভূমিকম্প চলে যায়। যিনি আমাদেরকে হেফাজত করেন তিনি কে? আপনি তো মনে করেন এই দেশে কি জানি আছে। এদেশে ইমানদারদের খনি আছে, এদেশে ইমানদারদের খনি আছে। সারা ওয়ার্ল্ডের ভিতরেই নর্তকীদেরকে দিয়ে নাচায়, গায়কদেরকে দিয়ে গাওয়ায়, কিন্তু সারা ওয়ার্ল্ডের ভিতরে কোরআন সুন্নাহর প্রচারে এইভাবে মাহফিলের প্রচার নাই। প্রতি রাতে কোরআনের আওয়াজকে এভাবে উচ্চারিত করা হয় না। ঠিক না বেঠি? দেশটা সাধারণ দেশ না। ভূমিকম্প আসে, ধাক্কা লাগে, ফজরের সময় নড়ে চড়ে উঠে, কত আল্লাহর গোলাম ঘুমায় আছে, কিন্তু ভূমিকম্প আপন গতিতে চলে যায়, কারো ক্ষতি হয় না। যিনি হেফাজত করেন তিনি কি? করোনার বিভিন্ন ভেরিয়েন্ট আমার দেশে আসে, এই জাতি তটস্থ হয়ে যায় ভয়ে, কিচ্ছু নাই, কেমন করে বাঁচবো। ভারতীয় ভেরিয়েন্ট আসে, ডেল্টা আসে, ওমিক্রন আসে, তটস্থ হয়ে যায় জাতি। হঠাৎ করে আবার কেমন যেন নিমিষেই মিশে যায়। যিনি আবার গোলামদেরকে আপন করে কুদরতি মহব্বতে টেনে নেন তিনি কি? ও গোলামেরা, আজকে যে কথাগুলা বলতেছি এগুলোর মিল কি আপনারা পাচ্ছেন? বলেন, মিল পাচ্ছেন? এবার আসেন 15 নম্বর। লানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা। এমন সময় আসবে, আগেকার বড় বড় আলেমদেরকে, বড় বড় ব্যক্তিদেরকে গালি দেওয়া হবে। বড় বড় ব্যক্তিদেরকে যখন গালি দেওয়া হবে, আপনি পরিষ্কার ভাবে বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠি? এখানে বললাম 15টা। একজন সাহস থাকলে দাঁড়ায় বলেন তো, হুজুর 15টার ভিতরে এই জিনিসটা আমরা আমাদের দেশ সহ সারা পৃথিবীতে দেখি না। সবগুলা আছে? সবগুলা থাকলে নবীজির হাদিস শুনেন, তারপরে কি আসবে? ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। আল্লাহর নবী বলেন, শোনো, এই সব আলামত গুলা যদি তোমরা চোখে দেখে ফেলো, অপেক্ষা করো বাতাসের। আগুন আসবে বাতাসের সঙ্গে, জ্বালা পুরায়া সারখার করে ফেলবে। ও মুসলমান, এখনো টের পাচ্ছেন না? এরপরে নবীজি বলছেন, জালজালাতান খাসফান ওয়া মাসখা। ভূমিকম্পের পরে ভূমিকম্প আসবে, জমিনের ভিতরে ভূমিধস শুরু হয়ে যাবে। তিরমিজির বর্ণনায় আল্লাহর নবীর এই হাদিস। একটা বার এখন তাকায় দেখেন, ব্রাজিলে ভূমিধসে কত মানুষ মারা গেল। আমার পঞ্চগড়ে 35টা বাড়ি ভূমিধসে ধসে গেল। আমেরিকাতে হঠাৎ করে ভূমিধস হয়ে যায়, তুরস্কে হঠাৎ করে ভূমিধস হয়ে যায়, জাপানে ভূমিকম্পে তটস্থ করে ফেলে। কয়েকদিন আগে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হলো, মালয়েশিয়ায় ভূমিকম্প হলো। আকাশ থেকে বিপর্যয় নেমে আসতেছে। বেল থেকে পাথর যদি বিচ্ছুরিত হওয়া শুরু হয়, ইদাস সামাউন ফাতারাত, চূড়ান্ত পর্বে আকাশটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে।
ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, সব নক্ষত্রগুলো একটার পর একটা পড়বে। জমিনের সব লোকগুলাকে যিনি মৃত্যু দিয়ে দিবেন তিনি কে? মুসলমান মৃত্যুপুরী হয়ে যাবে পৃথিবী। এই ইউক্রেনের সংঘাত নিয়ে সেদিন আমি ইন্ডিয়ার একটা চ্যানেল দেখছিলাম, আপনারা অবাক হয়ে যাবেন। ইউক্রেন আর রাশিয়া লড়াই করছে, তাদের নিউজ বলছে যে বাংলাদেশকে সতর্ক হতে হবে। কি কারণ বাংলাদেশকে সতর্ক কেন হওয়া লাগবে? আমরা তো কোনো দেশের পক্ষপাতী করি নাই। ইউক্রেন আর রাশিয়া যখন লাগছে, আমরা তো ইউক্রেনের পক্ষেও বলি নাই, রাশিয়ার পক্ষেও বলি নাই, তারপর আমাদেরকে বলতেছে এখন বাংলাদেশকে সতর্ক হওয়া লাগবে। কারণ যেই কারণে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, অনুপ্রবেশ, আমরাও বাংলাদেশে যে কোনো মুহূর্তে সীমানা দিয়ে যদি আগাতে চাই, বাধা দিলেই যুদ্ধ লেগে যাবে। আল্লাহর নবীর হাদিসের সঙ্গে এবার মিলান। একটা দুইটা না, অনেকগুলা মালাহেম আসবে, অনেকগুলা লড়াই হবে। ইয়াকতাতিলুনা বা'দুহুম বা'দা, সারা দুনিয়া জুড়া লড়াইয়ের পর লড়াই হবে। এই লড়াই যখন পৃথিবীর মানুষ মরবে, 9 জনের ভিতরে 7 জন মারা যাবে। এখন তাকায় দেখেন, যেই কোনো মুহূর্তে রাশিয়া পারমাণবিক বোমা ছাড়তে চায়, ফাদার অফ অল বোমস রাশিয়া ব্যবহার করতে চায়। একটা বোম ছাড়লে 300 কিলোমিটার পর্যন্ত এত ক্ষতি হবে, যেটার চিন্তা না করাই ভালো। ও মুসলমান, ঘুমা থাকার সুযোগ নয়, বিবেকটাকে কাজে লাগান। আগামীর পৃথিবী মুসলমানের জেগে ওঠার পৃথিবী, ঠিক না বেঠিক? তবে বসে থাকা মুসলমানরা জেগে উঠতে পারবে না। ফিতনা ফাসাদ সারা দুনিয়া ব্যাপী, একেবারে সারা দুনিয়াকে গ্রাস করে ফেলবে। এখন ইউক্রেনের কাছে, যেই ইউক্রেন আমার আফগানে যখন মুসলমান মরেছে পিছন থেকে ইন্ধন দিয়েছে, আমার ইরাকে যখন মুসলমান মরেছে পিছন থেকে ইন্ধন দিয়েছে, রাশিয়াকে বন্ধু ভেবে তাদের হাতে পারমাণবিক বোম দিয়ে দিছে। ভাই নেন আপনারা। আজকে তারা নিঃস্ব, ফকির, ইয়েতিম, মিসকিনের মতো। তাদের ছোট্ট বাচ্চাদের কান্না আমাদের হৃদয়ের ভিতরে রক্তের ক্ষরণ তৈরি করে। কিন্তু আমরা দেখেছি আমাদের সিরিয়ার ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নাগুলো। আমাদের সিরিয়া চলতেছে 2011 সাল থেকে। 1 সপ্তাহের লড়াই যদি সারা পৃথিবীর মরদেরকে লড়াই দেয়, 2011 সাল থেকে আমার সিরিয়া মার খাচ্ছে। 11টা বছর ধরে আমার মুসলমান মার খাচ্ছে, ঠিক না বেঠিক? কেমন করে আমরা ঘুমাই মুসলমান? আজকে যখন এই দৃশ্যগুলা চোখের সামনে ভেসে উঠে, আমার কাছে মনে হয় কবে না জানি হঠাৎ করে কিয়ামত আসার আগেই ইমাম মাহদী আলাইহিস সালাম চূড়ান্ত আত্মপ্রকাশের আগে যে কোনো একটা রমজানে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে। আমার ভয় লাগে না জানি কোন রমজানের 15তম রমজানে এই দৃশ্য পৃথিবীবাসী দেখে ফেলে, সারা দুনিয়ার জন্য বিপর্যয় নেমে আসে, ঠিক না বেঠিক? পরিস্থিতি কিন্তু সহজ হবে না। হাজী সাহেবদেরকে হজে যাওয়ার পরে জবাই করে দেওয়া হবে। এই দৃশ্যের পরে ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনা থেকে মক্কায় চলে আসবেন। রুকনে ইয়ামানি আর মাকাম ইব্রাহিমের মাঝখানে আজলাল জাবিহা, কপালটা থাকবে প্রশস্ত কপাল, নাকটা থাকবে খারাপ। তিনি সেখানে যখন থাকবেন, লোকেরা গিয়ে এত পরিমাণ মার খেয়েছে মুসলমানেরা, লোকেরা বলবে এখনই বায়াত দেন, আপনি তো ইমাম মাহদী, নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ,
কারিয়া নামক অঞ্চলে তিনি জন্মগ্রহণ করবেন। মুহাম্মদ বিন আবদুল্লাহ, নবী বলেছেন ওহুয়া মিন নাসাবি, সে আমার বংশের হবে। আই মিন নাসাবি ফাতেমা, আমার ফাতেমার বংশ থেকে আসবে, আমার হাসানের বংশ থেকে। আমার ইমাম মাহদিকে যিনি কবুল করবেন তিনি কে? মুসলমান, এই কথাগুলো বলতেছি যুবকদেরকে একটু নামাজের দিকে আনার জন্য। সময় কিন্তু বেশি দিন নাই। এমন সময় এখন পৃথিবীর মধ্যে চলছে, লাব্বাসাহু ওয়া মাওয়াহু, ঠিক যেমনি করে শীতকালে ছোট্ট বাচ্চা শীতের জামা পরতে চায় না, তখন মা কি করে? কথা কয় না, মা কি করে? মাশাআল্লাহ, কয়জনে বলছে? এই যে মুরব্বী একেবারে ঠিক শ্রোতা। ছোট বাচ্চা যখন পোশাক পরতে চায় না, এটা চেয়ারম্যান সাহেবের ছেলে, মাশাআল্লাহ, ও পোশাক পরতে না চাইলে পরে কি করে ওর আম্মা? জোর করে, কথা কয় না, জোর করে পড়ায়। ঠিক তেমনি আমার ভাইয়েরা, কিয়ামতের আগে ফিতনার মধ্যে আপনি পড়তে চাবেন না। লাব্বাসাহু ওয়া মাওয়াহু, যেভাবে জোর করে পড়ানো হয়, টেনে টেনে আপনাকে জোর করে দাজ্জালের ফিতনার মধ্যে ফেলা হবে। ঠিক না বেঠিক? আপনাদের প্রিয় এক নায়ক, নাম হচ্ছে অক্ষয়, পুরাটাই ক্ষয়। এই অক্ষয় দেখবেন নতুন করে কয়দিন আগে একটা চোখে এরকম ফুলায়া এক চোখ নষ্ট। দাজ্জালের কয় চোখ নষ্ট? কথা কয় না। যুবক পুলাবান কিরে হুজুর আজকে এগুলো কয় কি? দাজ্জালের এক চোখ নষ্ট। এই জন্য দেখবেন জর্জ ডব্লিউ বুশ, তারও দেখবেন ছবি আছে, আপনার গুগলে সার্চ করে দেখবেন আজকে যুবকরা, তারও দেখবেন এক চোখ নষ্ট। একটা ছবি খুব ভাইরাল জর্জ ডব্লিউ বুশের। অক্ষয়ও এখন অভিনয় করতেছে এক চোখ নষ্ট। বড় বড় ফুটবলার, ক্রিকেটার, ফেস বেলুওয়ালা লোক, সবার এক চোখ নষ্ট করে এরপরে দেখবেন তাদের এই ছবিগুলো ফেসবুকে খুব ভাইরাল করে, ইনস্টাগ্রামে ভাইরাল করে। গুগলে আপনারা সার্চ করলে এই ছবিগুলো পাবেন। কেন হঠাৎ করে তোমাদের এক চোখ নষ্ট হইলো কেন? দুই চোখ নষ্ট হইতে পারলো না? তারা বোঝাতে চায় দাজ্জাল আসতেছে। দাজ্জাল আসার আগে দাজ্জালের এই রূপটাকে আপনাদেরকে খাওয়াতে হবে। কিভাবে খাওয়াবে? দাজ্জালের এই রূপ, দাজ্জালের নকশা, দাজ্জালের এই অভিনয়, দাজ্জালের এই সুরত যেন আপনি দাজ্জালকে দেখেও দাজ্জাল মনে না করেন। দাজ্জাল আসার আগে ফটোকপি অনেক দাজ্জালকে এখন তৈরি করে আপনাকে দেখানো হবে। ঠিক না বেঠিক? ডলারের পিছনে দেখবেন পিরামিডের উপরে এক চোখ, সব জায়গায় এক চোখ। কি আপনি কইবেন হুজুর এক চোখ, এটা দাজ্জালের জন্য না। সব জায়গায় পরিকল্পিতভাবে তারা এই কাজ করে রাখছে, সারা দুনিয়াকে এক চোখ দিয়ে দাজ্জাল দেখছে। দেখবেন ত্রিভুজ আকৃতির, এটার উপরে সব জায়গায় এক চোখ। ইলুমিনিটি আজকে সারা পৃথিবীকে, নেটওয়ার্ককে বিস্তার করে দিয়ে, ফ্রিমেশনের মধ্য দিয়ে সারা দুনিয়ায় আজকে তারা তাদের নেটওয়ার্ককে ছড়িয়ে দিয়েছে। আপনারা বুঝতেছেন না। গেঞ্জি পরছেন, মাথায় টুপি পরেন, এই টুপির ভিতরে ইহুদিদের নকশা লাগানো, আপনি বুঝতেছেন। ও মুসলমান, এখন এমন সময় চলতেছে, আপনি জুতা কিনেছেন, জুতার নাম রেখেছে ইসরাফিল। নাউজুবিল্লাহ তো কইতে পারলেন না। মুসলমান, অ্যাডিডাস একটা জুতা বের করেছে, নাম দিয়েছে ইসরাফিল। আরেকটা জুতার নাম দিয়েছে আজরাইল। বুঝেন নাই? আপনি চাবেন না ফিতনায় পড়তে, টেনে টেনে আপনাকে ফিতনায় ফেলা হবে। ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, কিয়ামতের আগে সজাগ হন এখন থেকে। তাদের ডিভাইস, আকাশ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দেখবেন ফেসবুকে ঢুকেছেন, আপনার নিয়ত ভালো, ভালো ওয়াজ শুনবেন, জীবনটাকে রাঙাবেন, পরিবর্তন করবেন। হঠাৎ করে খারাপ একটা ভিডিও কোত্থেকে চলে আসে। এই যে খারাপ ভিডিও আপনি চাইলেন না, প্রত্যাশা করলেন না, হঠাৎ চলে এসেছে।
দাজ্জালের ফিতনা চলমান চলতেছে। এই ফিতনা থেকে যদি বাঁচতে হয় প্রতিনিয়ত আল্লাহর কাছে পানা চাইতে হবে, ঠিক কিনা বলে? দাজ্জাল এইভাবে বেঁধে রাখছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা হাদিস বর্ণনা করছে, লম্বা হাদিস, সেদিকে গেলে অনেক সময় লাগবে। এইভাবে বেঁধে রাখছে দ্বীপের ভিতরে, হাত এইভাবে দেওয়া, শিকল দিয়ে বাঁধা, তার চুলগুলা হবে কুকরানো, পা গুলা হবে এরকম বেকা টাইপের, মুরগির পায়ের মতো। মানুষ হবে, বনি আদম হবে। এই পৃথিবীতে আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। 40 দিন এই পৃথিবীতে অবস্থান করবে। কয়দিন? প্রথম দিনটা হবে 365 দিনের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। সাহাবায়ে কেরাম বিষয়গুলো শুনে খুব ভয় পেয়ে গেলেন। ওগো আল্লাহর হাবিব, এত বড় ফিতনা দাজ্জাল যদি বিস্তার করে কেমন করে আমরা বাঁচবো? আল্লাহর নবী বললেন, ভয় পাওয়ার কারণ নাই। আমার সময়ে যদি দাজ্জাল আসে, আনা উকাবিলুহু, আমি তাকে মোকাবেলা করব, আমি তার জন্য যথেষ্ট। আর আমি চলে যাওয়ার পরে যদি আসে, আমার উম্মতেরা যথেষ্ট হবে। ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আকাশ থেকে 2 জন ফেরেশতার ডানার মধ্যে ভর করে আল্লাহ পাঠায় দিবেন। সাদা গম্বুজওয়ালা দামেস্কের মসজিদে তিনি অবতীর্ণ হবেন। সেখানে তিনি নামবেন, ফজরের নামাজের ইমামতি করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মুক্তাদি হবেন, নামাজ পড়বেন। নামাজের সালাম ফিরায় দেখবেন দাজ্জালের 1 জন 2 জন নয়, 70,000 বাহিনী রেডি হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম একজন একজন করে দাজ্জালের সৈনিকগুলোর দিকে তাকাবেন। লবণ যেমন পানির ভিতরে ছেড়ে দিলে নিচে যেতে যেতে লবণ গুলা যেমন গলে যায়, এক একজনের দিকে যখন তাকাবেন মুহূর্তের ভিতরে সবগুলাকে আমার আল্লাহ গলায় দিবেন, গলে গলে সব জমিনের ভিতরে ঢুকে যাবে। বলেন আল্লাহু আকবার। এই জমিন মুসলমানের জমিন হবে, কোন কাফের শব্দ উচ্চারণ করতে পারবে না, পারবে না এবং পারবে না। কেমন হবে চিন্তা করেন, শুধু তাকাবে, গলে গলে একেবারে জমিনের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই সময়টা হঠাৎ আসবে, বাগতাতান হঠাৎ করে আসবে। ইমাম মাহদী যদি আত্মপ্রকাশ করে ফেলে, এমন সময় আসবে ইমাম মাহদীর আত্মপ্রকাশ যদি হয়ে যায়, একটার পর একটা আলামত স্বচক্ষে দেখবে। পুঁতির একটা মালা থেকে একটা দানা পড়ে গেলে একটার পর একটা দানা যেমন টাস টাস করে পড়তে থাকে, একটার পর একটা আলামত দেখবেন, তখন আর করার কিচ্ছু থাকবে না। সময় এখনই করার, ঠিক না বেঠিক? ধোঁয়া শুরু হয়ে যাবে পৃথিবীর ভিতরে। এই যে মনে করেন পারমাণবিক বিস্ফোরণ, রাশিয়া যদি এখন পারমাণবিক বোমা মারে, কি পরিমাণ বিস্ফোরণে এই পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে চিন্তা করেন। হিরোশিমা এবং নাগাসাকি তার জ্বলন্ত প্রমাণ। যদি শুরু হয়ে যায়, আপনি কোথায় যাবেন? সুতরাং যেই যুবকের আজকের মাহফিল উপহার দিয়েছে, যুবকদেরকে নিয়ে, আমার মুরব্বীদেরকে নিয়ে, সকলকে নিয়ে বলি, কয়দিন আর আমরা দুনিয়াতে আছি জানি না, মাহফিল কয়দিন করতে পারবো জানি না, কয়দিন কথা। পৃথিবীর দিকে তাকালে মনে হয় পৃথিবী ক্রমশ তার মৃত্যুপুরীর দিকে যাচ্ছে, ঠিক কিনা? অবস্থা ভালো না। সৌদি আরব নিয়ম সিটি নামে একটা সিটি ঘোষণা করছে, তাদের একটা ভিশন আছে 2030। এর আগেই ভিশনটা বাস্তবায়নের জন্য এখন মরিয়া হয়ে উঠছে। তাদের ভিশন হচ্ছে এই পৃথিবীটাকে তাক লাগাই দিবে। 500 বিলিয়ন মার্কিন ডলার বাজেট করছে, ওখানে একটা কৃত্রিম সূর্য রাখবে।
না, কৃত্রিম একটা চাঁদ রাখবে, কৃত্রিম একটা চাঁদ রেখে ওখানে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করবে, উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট থাকবে, জ্বালানি শক্তি ব্যবহার করবে, 17 লক্ষ মানুষ ওইখানে বসবাস করবে। আমেরিকার নিউ ইয়র্কের চাইতে 33 গুণ বড় হবে। এই স্বপ্ন এখন মুসলমানের চোখে মুখে। আজকে আরব দেশের দিকে তাকায় দেখেন, ফালা খায়রা ফীকুম, আল্লাহর হাবিব বলেছেন যেদিন তাকায় দেখবা শামের দিকে, শাম যখন কল্যাণহীন হয়ে যাবে, ফালা খায়রা ফীকুম, তোমাদের দিকে তাকায় তাকায় দেখবা কল্যাণ দুনিয়ার ভিতরে পাবে না। দুনিয়ার ভিতরে যখন কল্যাণ ছাড়া কল্যাণহীন হবে, তখনই দুনিয়ার ভিতরে কিয়ামত সংগঠিত হবে। ঠিক না বেঠিক? এখন এই সময়টা চলতেছে। আমাদের কাজ কি? শুধু খালি অপেক্ষা করে বসে থাকা ইমানদারের কাজ না। আমাদের কাজ হবে মুসলমান ওই যুবকদের মতো হওয়া। আসহাবে কাহাফের যুবকেরা যেমন ছিল। কেমন ছিল ওই যুবকেরা? শাসক ডাকস, এই তোরা মানুষ কারে? মানি তো এক আল্লাহ। কিছু না, আমার রাজ্যে এগুলা চলবে না। হয় আমারে মানবি, নাইলে গর্দান দিবি। কথা পরিষ্কার। হয় আমারে মানবি, নাইলে গর্দান দিবি। তোরা যুবক মানুষ, আজকে ছাড় দিয়ে দিলাম, বাড়িতে গিয়ে চিন্তা কর কি করবি। যুবকেরা ঘরে চলে গেল, মন মানে না। আল্লাহ, কেমন করে আপনাকে ছেড়ে দেব? আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই, আপনি ছাড়া কোনো খালেক নাই, আপনি ছাড়া কোনো রাজ্জাক নাই। সব ছাড়তে পারি গো মালিক, আপনাকে ছাড়া যায় না, আপনাকে ভোলা যায় না। গর্দান দিব তবু আপনাকে ছাড়ব না। যুবকেরা সিদ্ধান্ত নিয়েছে দেশ ছেড়ে চলে যাব। গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে, নিজেদেরকে লুকায় ফেলেছে। যুবক যুবক মানুষ কিছুই নাই সাথে, গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। এই কোরবানি টুকুন আমার মালিকের কাছে এত দামি লেগেছে, মালিক তাদেরকে একদিন 2 দিন না 309 বছর যিনি ঘুম পড়ায় রেখেছেন তিনি কি? 300-র উপরে আরো 9 বছর আল্লাহ বেশি ঘুম পড়ায় রাখছে। ঘুম থেকে উঠে একজন আরেকজনে জিজ্ঞাসা করে, কিরে কাম লাবিস্তুম, কয়দিন ঘুমাইছিস? কয়েকদিন। লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা দিনের কিছু অংশ মনে হয় ঘুমাইছি আমরা। সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ খিদা লাগার কথা। আমরা রাত্রি ঘুমায়া ফজরের সময় পেটে ক্ষুধা লেগে যায়, রাত্রি ঘুমায়া সকাল বেলায় ক্ষুধা লেগে যায়। 309 বছর ঘুমাইছে। 309 বছর ঘুমানোর পরে বাজারে পাঠাইছে কিছু নিয়ে আসো। 309 বছর ঘুমিয়েছে। ওই আগেকার মুদ্রা যখন দিয়েছে, দোকানদার তো অবাক, এত আগের মুদ্রা কিভাবে পেলেন? এত আগেকার মুদ্রা কোথায় পেলেন? 309 বছর ঘুমিয়ে কাটিয়েছে, এত আগের মুদ্রা কোথায় পেলেন? এত আগের মুদ্রা কি করে পেল? যুবকেরা আবার ভয় পেয়ে যাচ্ছে। সামান্য নিজেদেরকে গুহার দিকে নিয়ে গিয়েছে, জালেমের জুলুম মেনে নেয় নাই, দেশটা ছেড়েছে। এতটুকুন কোরবানি কবুল করে যিনি দিনের কালেমাকে বিজয়ী করে দিয়েছেন তিনি কে? এজন্য আগামীর পৃথিবী মুসলমান যুবকদের নেতৃত্বের পৃথিবী। এই নেতৃত্বের পৃথিবী আসবে অনেক চড়াই উতরাইয়ের পরে। 9 জনে 7 জন মারা যাবে। কি মনে করছেন? আজকে মৃত্যুপুরীর দিকে পৃথিবী ডাকতেছে। যত উন্নত হচ্ছে তত বেশি মৃত্যুপুরীর দিকে পৃথিবী যাচ্ছে। এজন্য আমার যুবকেরা, আজকের এই মাহফিল থেকে আমি আমার যুবকদেরকে মহব্বতের সাথে ভালোবাসা রেখে এই মাহফিল থেকে বলতে চাই, যুবক, আজকেও এই মাহফিলের কর্তৃপক্ষের একজন, যার বাবা দুনিয়া থেকে মারা গেছে, জানাজা পড়ছেন আপনারা?
পড়ছেন না? আমি বানায় বলতেছি। হ্যাঁ, জানাজা জানাজা হয়েছে না? জানাজা হয়েছে। একটু হিসাব করে, যে লোকটা চলে গেল, দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহু আকবার, আজকের মাহফিলে যদি উনি দুনিয়ায় থাকতো, মাহফিলে আসতো না? বলেন আসতো না? আজকে মাহফিলে আসতো, একবারের জন্য চিন্তা করে নাই আজকে মাহফিলের দিনে, সুন্দর আনন্দের দিনে দুনিয়া থেকে চলে যাবে। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। আয় আল্লাহ, যিনি দুনিয়া থেকে বিদায় নিল, ঈমানের সাথে উঠায়ো আল্লাহ, তুমি মাফ করে দিও, ক্ষমা করে দিও, পড়ে না আমি। গতকালকে একটা দৃশ্য দেখেছি, দৃশ্যটা দেখে আমি শুধু কাঁদছি। একজন বাবা খবর পেয়েছে সন্তান পানিতে ডুবে মারা গেছে। বাবার মনটা মায়ায় ভরা, সন্তানটারে দেখার জন্য বেকুল হয়ে গেছে। কখন গিয়ে সন্তানটারে পাবো, কি অবস্থায় পাবো, কেমনে পাবো? সন্তানটাকে দেখার জন্য বাপ যখন বেকুল হয়ে গেছে, রোড অ্যাক্সিডেন্টে বাপও দুনিয়া থেকে চলে গেছে। একদিকে বাবার লাশ, অন্যদিকে সন্তানের লাশ, দুইটা লাশ পাশাপাশি দিয়ে ফেসবুকে সবাই তাদের জন্য দোয়া করেছে, বেদনা জানিয়েছে। একটা বার যদি ভাবেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথা লাগে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। সব শেষ হয়ে যাবে, আমার আপনার ব্যস্ততা একদিন ফুরায় যাবে। ও আল্লাহর গোলামেরা, রমজান আমাদের সামনে আসন্ন, প্রস্তুতি নেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, ফেরেশতা আমার জন্য নিযুক্ত করে দেয়া হবে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ও কল্যাণকামী, ও সবের অধিকারী, তুমি শুধু দৌড়াও, গুনাহগার এখনই থেমে যাও। শাবান মাসে প্রস্তুতি নিয়ে নেন, আল্লাহর কাছে কায়মানুবাক্যে ফরিয়াদ করেন। এতদিন নামাজ পড়েন নাই, আজকে আল্লাহর দিকে ভিখারির মতো মনটারে নরম করে দিন। রহমান মালিকের দিকে তাকাইয়া নামাজের দিকে আসেন। আজকে যদি চক্ষু বন্ধ হয়ে যায়, সবাই আপনার পর হয়ে যাবে। আপনি দেখবেন কে যেন নূর হয়ে জ্বলে। আপনি বলবেন, কে গো তুমি? নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। নূর, নামাজ নূর হয়ে যাবে, বুরহান হয়ে যাবে। দাঁড়ায় বলবে, মালিক, ফজরের সময় ঘুম তারে আটকাতে পারে নাই, জোহরের সময় অফিসের ব্যস্ততা তারে আটকাতে পারে নাই, আসরের ব্যস্ততা তারে থামাতে পারে নাই, মাগরিবের সময় বাজারের ঘোড়াগাড়ি তারে আটকাতে পারে নাই, এশার সময় টিভির চ্যানেল তারে আটকায় রাখতে পারে নাই, নামাজ পড়েছে। নামাজ যখন এইভাবে দাঁড়ায় যাবে,
আপনাকে নাজাতের ফয়সালা আল্লাহ দিবেন। যতজন নামাজি হবে আপনি সৌভাগ্যবান হবেন। আপনি বেনামাজি হয়ে যদি কবরে যান, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, কবরের ভিতরে কোনো আলো নাই, কবরটা গুটগুটে অন্ধকার হবে। আর ওই কবরের ভিতরে ওয়াকানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ, দাগি দাগি কারুন, ফিরআউন, হামান, উবাই বিন খালাফের সাথে জাহান্নামে পড়বে। আল্লাহর গোলামেরা সব সারে নামাজের দিকে আসেন, ঠিক না বেঠিক? মসজিদগুলো ভরপুর করেন, নামাজের দিকে আসেন। আগামী দিনের অস্ত্র হবে নামাজ। আগামী দিনের অস্ত্র হবে সূরা কাহাফের 10টা আয়াত। সামনে ওই সমস্ত বড় বড় অস্ত্র দিয়ে কিচ্ছু হবে না, অস্ত্র হবে এগুলো, মুসলমানের অস্ত্র হবে এগুলো। আমি আপনি একেবারে বিজয়ের পতাকা উড্ডীন করতে পারলাম কিনা এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন। তবে যদি চেষ্টা থাকে দিন বিজয়ের, আপনি সফল, ঠিক কিনা বলেন? অনেকে কয় এত বছর ধরে তোরা কি করছো, হুজুররা কিচ্ছু করতে পারোস না। আমরা কি করছি এটা না, আমরা চেষ্টা করছি কিনা এটা আল্লাহ দেখবে, ঠিক কিনা? এজন্য চেষ্টায় যেন আমি পিছায় না থাকি। আমি একজন আলেম, ঐক্যের ক্ষেত্রে, দিন বিজয়ের ক্ষেত্রে 1 সেকেন্ড আমার কারণে যেন পিছায় না থাকে। আমি যদি দিন বিজয়ের ক্ষেত্রে 1 সেকেন্ড আগায় থাকি, এই চেষ্টাটুকুন যদি থাকে, ফিতনা লেগে যাবে। মালহামার পরে মালাহেম, বড় বড় যুদ্ধ, মালাহেম একটা না অনেকগুলো যুদ্ধ হবে। এই যুদ্ধগুলার সময় আপনি যদি মরেও যান, আপনার মধ্যে আমল ছিল, যিনি আপনার কবরটাকে আলোকিত বানায় দিবেন তিনি কে? দাজ্জাল কয়দিন জানি থাকবো পৃথিবীতে? ওহ মাশাআল্লাহ, মনোযোগ আছে একেবারে পুরো। কয়দিন? প্রথম দিনটা কয়দিনের? মাশাআল্লাহ। আপনারা আগে মাহফিল করার নাই, কিন্তু শ্রোতা দেখলে তো এরকম মনে হয় না। মাশাআল্লাহ, এলাকায় মাহফিল করাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো কয় না? রাজি আছেন না ইনশাআল্লাহ? কয়দিন? 365 দিন। পরের দিনটা 1 মাস। এরপরে সেই সময় একজন যুবককে দাজ্জাল ধরবে, ধরে বলবে, বল মান আনা, কে আমি? কবে তুই দাজ্জাল, তুই কাফের। কোন আল্লাহু আকবার। যুবকদের সাহস কম না বেশি? তুই কাফের বলার সাথে সাথে দাজ্জাল তারে হত্যা করবে, আল্লাহ পাক আবার তারে জিন্দা করবে। সুবহানাল্লাহ। দাজ্জাল বলবে, বল আমি কে? বলবে তুই কাফের, তোরে বলছি তো। এবার ওই লোকটাকে, ওই যুবকটাকে দাজ্জালের তথাকথিত জাহান্নামে ফেলবে। যখন ফেলবে, আল্লাহ সেখান থেকে আবার যুবকটারে বের করবে। সুবহানাল্লাহ বলবেন না? বের করার পর তার গলার মধ্যে আল্লাহ পাক একটা তামার পাত দিয়ে দিবে, একটা আবরণ দিয়ে দিবে। এই আবরণটা যখন দিয়ে দিবে, দাজ্জাল বারবার পোষাবে, কিন্তু তার পোষগুলা কোনো কাজ হবে না। জোরে কোন আল্লাহু আকবার। যুবকরা, এই জন্য বলছি, আগামীর পৃথিবী যুবকদের দিকে তাকায় আছে। কেমন যুবক হওয়া লাগবে? ওই আসহাবে কাহফের যুবকেরা যেমন ব্যতিক্রম ছিল, রাজ্য ছেড়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সাম্রাজ্যের কাছে মাথা নত করে নাই। আজকের যুবকগুলো যদি বাতিলের কাছে মাথা নত না করে, ইসলামের ঝান্ডা নিয়ে থাকতে পারে, নেশাকে নিষিদ্ধ করে ঈমান বাঁচায় থাকতে পারে, বিজয় আসবেই আসবে, আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না। ঠিক না বেঠি? মাশাআল্লাহ। এই স্লোগানটা আগামী দিনের জন্য আমাদের খুব জরুরি স্লোগান, ঠিক কিনা বলেন? ওই যে দেখেন মুস্কান স্লোগান দিস,
আমাদের বোন 200 জন গেরুয়া, তারা জয় শ্রীরাম বলতেছে। মুস্কান এক কণ্ঠ থেকে আল্লাহু আকবার বলেছে। এই আল্লাহু আকবার ধ্বনি 200 কোটি মুসলমানের হৃদয়ে নাড়া দিয়ে তমাম দুনিয়াকে কাঁপায় দিয়েছে, ঠিক না বেঠিক? সুতরাং বোঝা যায় সামনের পৃথিবী মুসলমানদেরকে হাতছানি দিয়ে ডাকছে, এবং এই নেতৃত্ব মুসলমানের আসবেই আসবে, বিজয় আসবেই আসবে, কেউ আটকায় দিতে পারবে না ইনশাআল্লাহ। এখন বিজয়গামী যুবক যারা, তারা নিজেদেরকে একটু ব্যতিক্রম বানাইতে হবে। ওই অক্ষয়ের ছবি দেখে তার মার্কা হওয়া যাবে না। ওই সমস্ত তামিল মুভি দেখে টিকটক আর লাইকি নিয়ে ব্যস্ত থাকা যাবে না। ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত থাকা যাবে না মুসলমান। আবার তোমার ব্যস্ত থাকা লাগবে আগামীর পৃথিবীর নেতৃত্ব নিয়ে, ঠিক কিনা বলেন? ব্যতিক্রম হওয়া লাগবে। কেমনে ব্যতিক্রম হবেন? বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। আজকের যুবকেরাও পারত মাহফিল না করে এখানে একটা কনসার্টের আয়োজন করতে পারত। আজকের যুবকেরা তা না করে মাহফিল সাজিয়েছে। আজকে যেমন যুবকেরা ব্যতিক্রম চরিত্রের পরিচয় দিয়েছে, সব ছেলেগুলা নেশায় বোধ হয়ে থাকবে, নেশায় ভোর হয়ে আছে। আপনি এমন যুবক হন, আপনি নিজেকে বাঁচান, নিজেকে বিরত রাখেন। ওই যুবকদেরকে টেনে টেনে নামাজের দিকে নিয়ে যান। টাকনোর উপরে আপনার প্যান্ট, আপনার পায়জামা, আপনার লুঙ্গি থাকবে, মুখে সুন্নতি দাড়ি থাকবে। প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহর নবীকে অনুসরণ করে চলবে। কোরআন সুন্নাহ মেনে যদি যুবকেরা সামনে চলে, এই যুবকদের কণ্ঠে স্লোগান হবে আল্লাহু আকবার। এই স্লোগানে যিনি দিন বিজয়ী করে দিবেন তিনি কে? সংখ্যা দিয়ে, আধিক্য দিয়ে মুসলমানের বিজয় আসে না, ইমানি হিম্মত দিয়ে মুসলমানের বিজয় আসে, ঠিক কিনা বলেন? এজন্য আজকের এই মাহফিল থেকে যুবকদের প্রতি, আমার মুরব্বীদের প্রতি, সকলের প্রতি উদারত আহ্বান জানাবো। ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, আসরের সময় অফিসে, ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, যোহরের সময় অফিসে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। এই মার্কা মুসলমান দরকার নেই। আমাদের দেশে প্রায় সময় রমজান মাসে টেলিভিশনে প্রশ্ন আসে, হুজুর রমজান মাসের রোজা রেখে নামাজ না পড়লে রোজার কি অসুবিধা হবে? কি মুসলমান আমরা! রমজান মাসে রোজা রেখে যদি নামাজ না পড়ি, হুজুর রোজার কি অসুবিধা হবে? আল্লাহর কি খুব এরকম রোজাদারের অভাব লাগছে? আল্লাহ আল্লাহ, কি মুসলমান আমরা! চিন্তা করি। এই মার্কা প্রশ্ন করলে আমি কোনো উত্তর দিই না, আমি আস্তাগফিরুল্লাহ আলাযীম। কেমনি প্রশ্ন আপনি জিজ্ঞাসা করলেন? আপনি নামাজ পড়েন কার জন্য? রোজা রাখেন কার জন্যে? কোরআনে 2 বার আসছে রোজার কথা। এই কোরআনের মধ্যে কয়বার আসছে? 82 বার আল্লাহ নামাজের কথা বলছে। আপনি যদি একটু কোরআন সচেতন, আল্লাহ সচেতন হতে 80 গুণ বেশি গুরুত্ব দিয়ে আপনি নামাজ পড়তেন, ঠিক কিনা বলেন? প্রতিদিন 5 বার হাজিরা দিবেন, সপ্তাহে 35 বার হাজিরা দিবেন, মাসে 150 বার আল্লাহকে হাজিরা দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আজকের এই মাহফিলকে কামিয়াবি দান করুক, পড়ি আমিন।